একটা পাকা বাড়ি হওয়ার স্বপ্ন কার না থাকে বলুন তো। আমি আমার কথা বলছি না, আমি প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের কথাই তুলে ধরছি এখানে। তো নমস্কার বন্ধুরা, আমি মিনময়, তোমরা দেখছো মিনময় ব্লগস 2.0। ছোটবেলা থেকে আমাদের সবার জীবনেই একটা স্বপ্ন থাকে, একদিন নিজের একটা পাকা বাড়ি হবে, আর সেই বাড়ির সামনে একটা ছোট্ট বারান্দা থাকবে, উঠোন থাকবে, আর থাকবে পরিবারের মানুষগুলোর হাসি মুখ। কিন্তু একটা পাকা ইটের বাড়ি শুধু ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয় না, এর সঙ্গে মিশে থাকে একজন মানুষের সারা বছরের পরিশ্রম, ত্যাগ আর অনেক না বলা কষ্ট। আজকে যখন এই ইটগুলো দেখছি তখন মনে হচ্ছে প্রতিটা ইটের পেছনে যেন এক একটা মানুষের গল্প লুকিয়ে আছে। কেউ রোদে পুড়ে ইট তৈরি করছে, কেউ মাথায় করে ইট বহন করছে, কেউ দিনের পর দিন মজুরের টাকা জমিয়ে একটু একটু করে স্বপ্ন কিনছে। যে মানুষটা সারাদিন অন্যের বাড়ি তৈরি করে, অনেক সময় তার নিজের বাড়িটাই থেকে যায় অসম্পূর্ণ। একটা গরিব মানুষের কাছে পাকা বাড়ি করা মানে শুধু বাড়ি বানানো নয়, মানে কতদিন নতুন জামা না কেনা, কতদিন নিজের শখকে দূরে সরিয়ে রাখা, ছেলে মেয়ের ছোট্ট ছোট্ট আবদার না মেটানো, আর মাসের শেষে হাতে থাকা সামান্য টাকাটুকু সঞ্চয় করে রাখা। কারণ তার চোখে একটাই স্বপ্ন, একদিন আমারও একটা পাকা বাড়ি হবে। আমরা অনেক সময় একটা কথা বলি না, দেখ বাড়িটা কি সুন্দর, কিন্তু খুব কম মানুষই ভাবে এই বাড়িটা প্রতিটা দেওয়ালের পেছনে কতটা পরিশ্রম লুকিয়ে আছে, কত রাতের চিন্তা, কত দিনের ঘাম, কত অসম্পূর্ণ ইচ্ছা, তারপর একদিন ধীরে ধীরে দাঁড়িয়ে যায় সেই স্বপ্নের বাড়ি। একটা ছোট্ট গল্প বলি তোমাদের। ইটের গায়ে লেখা থাকে শ্রমিকের ঘাম, সিমেন্টের মাঝে মিশে থাকে স্বপ্নের নাম, দেওয়াল ওঠে ধীরে, স্বপ্ন ওঠে সাথে, গর্বের মুখ লুকিয়ে থাকে সেই পাকা ঘরের ছাতে। এটা সেই মানুষের গল্প যারা নিজের স্বপ্ন পূরণ করার জন্য প্রত্যেকদিন একটু একটু করে লড়াই করে যাচ্ছে। হয়তো আজ তাদের টিনের ঘর, হয়তো আজ তাদের কাঁচা বাড়ি, কিন্তু বিশ্বাস করুন, স্বপ্ন যদি সত্যি হয়, একদিন সেই কাঁচা ঘরের জায়গাতেও পাকা বাড়ি দাঁড়াবে। অনেক কষ্ট করেছি, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নটা পূরণ হয়েছে। আমি মনে করি নিজের একটা বাড়ি থাকা মানে শুধু ইট পাথরের স্বপ্ন নয়, এটা একজন মানুষের জীবনের নিরাপত্তা, সম্মান আর ভালোবাসার ঠিকানা। আজকের বাস্তব গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।